কারণ দুনিয়ার মায়া আমাকে আটকে ধরেছে, অক্টোপাসের মতন আমাকে বারবার হানা দিয়েছে, আর ভালো লাগে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতে ইবনে হিশামের ভিতরে স্পষ্টভাবে বলেছেন, যদি পারো একটু কিছু সময়ের জন্য কবরস্থানে যাও, নীরবভাবে দাঁড়িয়ে থাকো, নীরবভাবে বসে থাকো এবং চিন্তা ভাবনা করো, এইটাই হলো স্থায়ী ঘর। এখানে কত সময় থাকতে হবে এটা আসমান আর জমিনের মালিকগুলো বলেন নাই। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কোথাও বলেন নাই কবরে খতিব তুমি কতদিন থাকবা আর খতিব চাচা কতদিন থাকবে। কথা বলেন না কেন? বলেন নাই কোথাও। দুনিয়ায় বলা আছে তুমি 100 বছর না 150 বছর গেলে গা, 51 বছর বয়সে তোমার মরণ হবে, 151 বছর বয়স। কবরের কোথাও লেখা নেই, ওলামায়ে কেরাম আছে যে কত বছর কবরে থাকতে হবে। তাহলে কবরটা তো স্থায়ী ঘর। কথা বলেন না কেন? কবরটা কি বলেন তো? স্থায়ী ঘর। তা তুমি স্থায়ী ঘরের দিকে একটু ধাবিত, তা প্রতিদিন একবার হলেও যাবা, যদি না পারো সপ্তাহে একবার যাবা, যদি না পারো মাসে একবার যাবা, যদি না পারো বছরে একবার যাবা, আর যদি না পারো তুমি লাশ হয়ে কবরে চলে যাবা। পৃথিবীর কোনো মানুষ তোমাকে ঠেকাতে পারবে না। কথাগুলো বোঝেন? হ্যাঁ, এ তো ইচ্ছা থাকলেও যাওয়া লাগবে, ইচ্ছা না থাকলেও যাওয়া লাগবে। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মানুষ সব মুসাফির, कोई आखिरी ठिकाना, कोई आगे रौना है, कोई पीछे रौना। এই দুনিয়ায় সব মুসাফির, এই দুনিয়ার ঝলঝল করা আলো বাতাস, এই দুনিয়ার ছেলে মেয়ে আপনজন সব কিছু একদিন ছেড়ে যেতে হবে। এই দুনিয়ায় কেউ আগে যাবে, এই দুনিয়ার থেকে কেউ বা পরে যাবে, কেউ বা মাসের সময় চলে যাবে। ছেলের আগে বাবা যাবে, বাবার আগে ছেলে যাবে, স্ত্রীর আগে স্বামী যাবে, স্বামীর আগে স্ত্রী যাবে। এটা দুনিয়ার কোনো মানুষের সিদ্ধান্ত না। এই সিদ্ধান্ত আমি আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছি। যখন তোমার মরণ হবে, পৃথিবীর কোনো মানুষ তোমাকে ঠেকাতে পারবে না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মরণটা তুমি ইমানের সহিত মরণ দাও। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই তো রব্বে কারীম তার নবীকে বললেন, নবী বাহলুল পাগলকে বললেন, বাহলুল পাগল কবরের কাছে তুমি অপেক্ষা করো। ওই কবরে এমন কোন মানুষ ঘুমিয়ে আছে যাদের দাপটটা ছিল অনেক বেশি, রাস্তা দিয়ে হাঁটলে জমিন থরথর করে কাঁপত, যাদের ভয়তে মানুষ কথা বলতে সাহস পেত না, বহু অট্টালিকা ছিল। বাহলুল পাগলকে বলল, বাহলুল পাগল ঘর করেছো, বাড়ি করেছো, কবর জীবনের বাড়ি তুমি করেছো কিনা বলো। যে ঘরে চিরন্তকাল ঘুমাবে, যে ঘরে হাজার হাজার বছর ধরে ঘুমে থাকবে, এই ঘরের বাড়িটার ঘর করার জন্য বিছানা করেছো কিনা, অট্টালিকা বিল্ডিং করেছো কিনা। বাহলুল পাগল বলল, না করি নাই, দুনিয়ার ঘর বাড়ি করেছি, কিন্তু কবর জীবনের কোনো ঘর বাড়ি করি নাই। বাহলুল পাগল বাবার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউমাউ করে কাঞ্চার বলছে, আল্লাহ এই বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে, বাবা তো এখন চলে গেছে, বাবার জন্য কিছুই করতে পারি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে পৃথিবীর নাম করা বাচ্চা ছিলেন সুলতান মাহমুদ তাকে ডাক দিয়ে বলে, আরে এই বাহলুল আর কতকাল আমাদেরকে চালাইবা। বাহলুল বলল, হুজুর আমার মন বলছিল জুম্মা, এই জুম্মা থেকে আর এক জুম্মার ভিতরে আল্লাহ তাআলা তোমাদের জ্বালাতন থেকে আমার বন্ধ করে দেবে। আমার মন বলছে এই জুম্মা থেকে আর এক জুম্মার ভিতরে আল্লাহ আমারে মওত দান করবেন। জোরে বলুন ইন্না লিল্লাহ। এই জুম্মার পরে পরের জুম্মায় বাহলুল পাগল দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে গেছে। আজকে আমরা যারা এই মসজিদের আঙ্গিনায় চলে আইছি, বাবা আগামী জুম্মার নামাজ
মসজিদে পড়তে পারবো, তার কোনো গ্যারান্টি কি আছে? কথা বলেন, কথা বলেন। কোনো জায়গায় নেই। আপনি কেন মসজিদে কথা বলবেন? কার জন্য কথা বলবেন? কার কারণে আপনি কথা বলবেন? কাকে খুশি করবেন আপনি? কোনো লাভ নেই, ফল নাতিন কিচ্ছু না। আমি যখন বিভিন্ন কবরস্থানে যাই, আমি গাড়িটা স্লো করি আর ভাবি এরাই তো আমাদের আপনজন ছিল। এই কবরে যারা শুয়ে আছে, এই কবরে আমাদের জায়গা নাও হতে পারে। কথা বলেন না কেন? ওই যে আমাকে গত জুম্মায় আপনাদের এখানে আসার আগেই মালয়েশিয়ার একজন বন্ধু আমার ফোন দিয়ে বলল, আমাদের দেশের একজন ছেলে, খুব নামাজি ছেলে, একটি ঘরের ভিতরে মারা গেছে, 1.5 মাস পরে জানা গেল তার হাড়টি নেই, হাড়গুলো আলাদা হয়ে গেছে। তাহলে তার কবরের জায়গা তার খোঁজার প্রয়োজন হচ্ছে না। এরকম মরণ আমাদের হলেও হতে পারে কি না? কথা বলেন না কেন? হতে পারে না? আল্লাহ তাআলা আমাদের মৃত্যুটাকে ঈমানের মৃত্যু দান করুন। জোরে বলুন, জোরে বলুন। একটা দোয়া পড়বেন সবসময় জন্য, মুখস্থ করবেন। আল্লাহুম্মা, সবাই বলেন, সবাই বলেন। আমার সাথে আপনাদের কোনো শত্রুতা আছে না নাকি? হ্যাঁ, যেটা বলি সেটা শোনেন। আমি পড়াশুনো করে এখানে আইসি, আমি ফাও আসি নাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এবার আপনারা বলেন, আর একবার জোরে বলেন। সবসময় পড়বেন, সবসময় পড়বেন। আজিরনা মিনান নার, আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আজিরনা তো অন্য শব্দ, এখানে না। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এটা পড়বেন। আল্লাহ তুমি জাহান্নামের আযাব থেকে আমার মুক্তি দান করো। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, জাহান্নাম যেতে চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই। খুব কষ্টের জায়গা, এ কষ্টে আর থাকতে চাই না। এ কষ্ট থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দান করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা, আয়াত নম্বর 18। বাল নাকযিবু বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইদা হুয়া যায়িক ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদেরকে বলছেন, 7 শ্রেণীর মানুষ নিশ্চিত ধ্বংস হবে, এদের কেউ রক্ষা করতে পারবে না। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ হচ্ছে, তোমরা আল্লাহ সম্পর্কে অযথা মিথ্যা কথা বলো। কার সম্পর্কে? সবাই বলেন। আমরাও না বুঝি বলে ফেলাই। আমি যে বলিনি তাও না বলি, আমিও বলে ফেলাই। দেখেন, ধরাই দিচ্ছি আমি। আল্লাহ এত কিছু পাইল, এই জায়গায় পাইল না কেন? এ কথা বলিনি আমি। কথা বলেন না, আপনারা বুঝতেছেন? আল্লাহ সব কিছু পাইল, এ জায়গায় পাইল না কেন? এ কথা বলিনি আমরা। আল্লাহ সব যাই পারিছে, এ যাই পাইল না কেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। যারা এই কথাটুকু বলে ওরা ওই সময় কাফের হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তাহলে কাফের হতে কি সময় লাগে? হ্যাঁ, আপনার সকল আমলগুলো একেবারে এক কথার কারণে ধ্বংস হয়ে গেল। আল্লাহ সব কিছু পারে, এখানেও পারবে। আল্লাহ সব কিছু পারে, এখানেও পারবে। এজন্য আর একটি আমল আপনাদের বারবার বলি, যে জোহরের নামাজ, ফরজ নামাজের পরে, ফজরের ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার বলে আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসিতে আল্লাহ তাআলা 10টা অহংকার করেছেন। তার ভিতরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, কারোর কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র এক। জোরে বলে, শুধুমাত্র এক আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ?
এতটুকু মুখস্থ করার সব দরকার নেই, আস্তে আস্তে আগুন আপনার আমলিয়া জীবনটাকে ভালো করেন। আপনি পথ দিয়ে হাঁটছেন, যা পারেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এতটুকু বলতে কি মুখস্থ করা লাগে নাকি? কথা বলেন না, এতটুকু বলেন। দেখবেন রোডে অ্যাক্সিডেন্ট হচ্ছে, ওই অ্যাক্সিডেন্ট আপনার হবে না। এ কথা আমি বলি না, এ কথা বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট ছোট্ট আমলগুলো করতে হবে আমাদেরকে। আপনি বুঝতেছেন না, আমি বুঝতে পারছি না, আমার এই ছোট্ট আমলটাকে আল্লাহ তাআলা বড় করে দেবেন, বড় করে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যাওয়ার উপযোগী তৈরি করে দেবেন। যে কথাটুকু বলতেছিলাম, বাল্লা কুযিবু বিল হাক্কি আলাল বাতিনি ফায়াতবাহু ফাইদা হুয়া যাহিক ওয়ালাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফুন। বরং আমি সত্যকে মিথ্যার উপরে নিক্ষেপ করি, মিথ্যার উপরে আল্লাহ তাআলা সত্যকে এমন ঝাঁঝরা করে দেয়, অথবা তা মিথ্যার মস্তক চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই মিথ্যা স্থায়ী থাকবে না, একদিন বিদায় হয়ে চলে যাবে, মিথ্যা দূর হয়ে চলে যাবে, সত্য প্রতিষ্ঠিত হবে। আমি আল্লাহ তাআলা সত্যকে প্রতিষ্ঠিত করেই ছাড়বো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, আবার বিশ্ববিখ্যাত রাবী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, রে পৃথিবীর মানুষ, আমি